বর্ধমানে ছিলেন জীবন ব্রাহ্মণ, উনি ছিলেন শিবের উপাসক, শিব ভক্ত। তো ভক্ত কন্যা দায়ে পড়ে গেলেন, কাশীতে ছুটে চললেন ভোলানাথ মহেশ্বরের উদ্দেশ্যে। ভোলানাথকে প্রার্থনা করে বললেন এসে, গুরুদেব আমি তো কন্যা দায়ে পড়ে আছি, এই জন্য তোমার কাছে দেখা দিয়েছি, আমার কিছু অর্থের প্রয়োজন। ভোলানাথ চিন্তা করলেন, তাই আমি সোনার কাশি ত্যাগ করে এই শ্মশানে ভিক্ষা করিয়ে খাইস, আর আমাকে কিনা বলছে কিছু অর্থ চাই। তবে অর্থ তো এক রকমের নয়, একটা পার্থিব জগতের অর্থ যাকে বলে ধন, আর একটাই আছে বিদ্যা ধন যাকে বলে মহাধন, আর একটা আছে রাধা কৃষ্ণ প্রেম ধন, যাহা এই সংসারে পরম ধন বলে পরিগণিত। তাই ভোলানাথ চিন্তা করলেন, আজ ওকে এমন ধন দেব, জগতের ধন সম্পত্তির নেশা চিরতরে মিটাইয়ে দেব। তাই ভোলানাথ বললেন, জীবন কথা লগ, সনাতন আছে বৃন্দাবনে, তুমি তার সন্নিধানে যাও, গিয়ে আমার পরিচয় দিয়ে বলো আমাকে পাঠিয়ে দিয়েছে স্বয়ং ভোলানাথ গোসাই, আমি কন্যা দায়ে পড়েছি কিনা, তাই আপনার চরণে এই প্রার্থনা, যাতে কন্যা দায় হতে মুক্তি পেতে পারি, তার জন্য কিছু অর্থ আমি চাই। জীবন ব্রাহ্মণ বৃন্দাবনে এলেন, সনাতনের কাছে প্রার্থনা করে বললেন, সাধু আমি তো কন্যা দায়ে পড়েছি, তাই আমার গুরুদেব ভোলানাথের আদেশে তোমার কাছে উপস্থিত হয়েছি, আমি কন্যা দায় হতে মুক্তি পেতে কিছু অর্থ চাই। সনাতন ভাবলেন, তাই আমি তো এখন আর আগের মতো রাজ কর্মচারী নাই, তবু আমার কাছে বলছে অর্থ চাই। হঠাৎ ভোলানাথের কথা বলেছিল কিনা ওইটা ভাবতে ভাবতে সনাতন তখন বুঝতে পারলেন, আমার কাছে পাঠিয়েছে এটা তো অমূলক না, কারণ সনাতন যেদিন বৃন্দাবনে এসেছিল তার কাছে একটা পরশ পাথর ছিল। সনাতন বুঝতে পেরেছিল আমার জীবনে আর পরশ পাথরের প্রয়োজন হবে না, কিন্তু যদি কোনোদিন কারো প্রয়োজন হয়, তাই পরশ পাথরটাকে একটু মাটি খুঁড়ে বালুর তলায় লুকিয়ে রেখেছিল। যারা পরহিতে কর্ম করে তারা নিজের দিকে তাকায় না বাবা, নিজের ভালো মন্দ দেখার সময় তাদের নেই। আপনাদের এখানে এসে আমার দাদা ভাই সম্ভবত দুলাল বিশ্বাস মহাশয়, তিনি জেলা কমিটিতে উদ্বাস্ত সম্পাদক। যাই হোক, আমি হয়তো ভালো করে যদি না বলতে পারি, ভুল হলে ক্ষমা করবেন। দাদা ভাই বললেন, আমি এই মানুষের প্রয়োজন মিটাতে মিটাতে খাওয়া দাওয়া, সকালের খাওয়া রাত্রে খেয়েছি, কিন্তু আমার শরীরটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার আমাকে সামাল দিয়েছে বটে, যদি আর কিছুদিন এইভাবে চলতো তাহলে হয়তো আমার আরো দুরারোগ্য ব্যাধি জন্ম নিত। মানুষের জন্য যারা ভাবে তারা নিজের চিন্তা করার সময় পায় না। তাই সনাতন কি করেছিল, বুঝতে পেরেছিল
এই পরশ পাথর আমার জীবনে আর কোনোদিন প্রয়োজন হবে না। যদি কোনো মানুষের প্রয়োজনে আসে, তাই মূল্যবান পরশ পাথরটাকে মাটির তলায় লুকাইয়ে রেখেছিল। যখন এই পরশ পাথরের কথা স্মরণ হলো, জীবন ব্রাহ্মণকে ডাক দিয়ে বলল, চলো তোমার কন্যাদায় মুক্তি পেতে পারো, আমার সঙ্গে চলো। যেখানে পরশ পাথর ছিল, জীবন ব্রাহ্মণকে নিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলল, কথা লাও, এখান থেকে কিছুটা মাটি খুঁড়ে অন্যত্র ফেলা। কিছুটা মাটি খুঁড়তে খুঁড়তে পরশ পাথর বেরিয়ে পড়ল। সনাতন বলল, জীবন, এই পরশ পাথরটা তুমি নিয়ে যাও, তোমার কন্যাদায় থেকে মুক্তি পাবে। জীবন ব্রাহ্মণ বলল, পাথর দিয়ে আমি কি করব? বলল, তুমি জানো না এর নাম পরশ পাথর। এই পরশ পাথরকে যখনই তুমি লোহার গায়ে ছোঁয়া দেবে, পরশ দেবে, সঙ্গে সঙ্গে লৌহ খণ্ড সোনায় পরিণত হয়ে যাবে। তুমি সোনা বিক্রি করে করে তোমার কন্যাদায়ের অর্থ যোগান দিয়ে দিও। ব্রাহ্মণেরা চিরকালই একটু বুদ্ধিমান। হাতে একটা লোহার অঙ্গুরীয় ছিল, যারে আমরা আঞ্চলিকভাবে আংটি বলি। ওই পরশ পাথরটা দেখিয়ে এই সনাতন নিজের কুটিরের দিকে ধেয়ে চললেন। এদিকে জীবন ব্রাহ্মণ ওই পরশ পাথরকে পরীক্ষা করবার জন্য লোহার অঙ্গুরীয়তে যখনই পরশ দিল, দেখতে দেখতে লোহার অঙ্গুরীয় সোনা হয়ে গেল। এদিকে পরশের পরশে লৌহ সোনা হলো, আর এদিকে পরশের পরশ দুই সাধু মহাত্মন, একজন পাগলা ভোলা ত্রিপুরারি, আর সেই সাধু সনাতন গিয়েছিল করুণা করি। সেই করুণার উপরে দাঁড়িয়ে তার হৃদয়খানা পরিবর্তন হয়ে গেল। জীবন ব্রাহ্মণ এবার পরশমণি হাতে নিয়ে চিন্তা করতে লাগলেন, আহারে, এমন যে পরশমণি, সাধক শিরোমণি যে ধনে হয়ে আছে ধনী, এই পরশমণিকেও মানে না কখন। আমি ওই পরশমণি চাই না, অন্তরে করি বিবেচনা, সাধুর কাছে যাব। সাধু মহাত্মন যে ধনে হয়েছে ধনী, আজ সাধুর চরণ ধরি, জীবন ব্রাহ্মণ পরশ পাথরটাকে ধরে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিলেন। চোখের জলে ভেসে ভেসে সনাতনের কাছে এসে সনাতনের চরণে পড়ল ঢলে, নিবেদন করলো চরণ তলে, হে সাধক শিরোমণি, এ ভবমণ্ডলে আপনি যে ধনে হয়ে ধনী চান না এই পরশমণি। আমার মনে আছে ভাব, আমিও পরশমণি চাই না, আমি সেই মণি চাই। আমার করুণা হলে আজ সেই ধন কিঞ্চিত ভিক্ষা আমি গেলাম। সনাতন বলল, জীবন, অজীবন, যদি সেই ধন তোমাকে লাভ করতে হয়, গুরুর দেওয়া মন্ত্র নিয়ে বসতে হবে তোমাকে আত্মসাধনায়। কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই নয়নের জলে, রাধা রানীর ভক্তির বাদাম তুলে যদি ভগবানকে করতে পারো স্মরণ, তোমার হৃদয়টা বৃন্দাবন হবে। রাধা কৃষ্ণ যুগলে এসে হৃদয় বৃন্দাবনে দাঁড়াবে, আর দর্শন করে ধন্য হবে তোমার এই মানব জীবন।